নমস্কার বন্ধুরা, আজকে আমি যে এই ভিডিওটা পোস্ট করছি, জানি না যে এই ভিডিওটা পোস্ট করার পরে আমার ফেসবুক পেজের কি হবে অথবা আমার কি হবে। তবু আমি বলতে বাধ্য হচ্ছি, আগামীকাল বহু জায়গায় বিক্ষোভ সভাতে অনেক নারী মহিলা যোগদান করেছিলেন। অর্থাৎ কালকের রাতটা নাকি নারীদের দখলে ছিল। সেই সব নারীদের বলতে চাইছি, যারা কাল বিক্ষোভ সভায় যোগদান করেছিলে, তোমাদের এই বিক্ষোভ কি আদৌ কোনোদিনও কোনো কাজে আসবে? এমন কোনো রাত্রির হবে যেখানে মেয়েরা একা হাঁটাচলা করবে, যেখানে মেয়েদের কোনো ভয় থাকবে না? সারা রাত্রির মেয়েরা চা বিড়ি সিগারেট মদ খেয়ে ছেলেদের মতন পরের দিন নির্ভয়ে বাড়ি ফিরতে পারবে? এমন কি কখনো কোনো রাত আসবে? আমরা হয়তো কেউ জানি না আদেও সেই রাত আসবে কি না। তবে কিসের এত মিছিল, কিসের এত বিক্ষোভ সভা? হ্যাঁ, অবশ্যই যিনি মারা গেছেন ওনার জন্য আমাদের শোক পালন করা উচিত, দোষীর শাস্তিও হওয়া উচিত। এমন শাস্তি হওয়া উচিত দ্বিতীয়বার যেন এই কাজ কেউ করার সাহস না পায়। তার জন্য এরকম বিক্ষোভ সভা করতে হবে রাতের বেলা, দেশ জুড়ে জায়গায় জায়গায় জুড়ে? এর জন্য কি এমন কোনো রাত আসবে মেয়েদের জন্য, যে রাত্রি মেয়েরা নির্ভয়ে রাস্তায় হেঁটে বেড়াতে পারবে? জানি না আদেও আসবে কি না। আমরা তো জানতাম আগেকার দিনে নারীদের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হলে নাকি রণমূর্তি ধারণ করে রণক্ষেত্র তৈরি করতে হতো। সেই রণক্ষেত্রতে প্রত্যেকটা মানুষ রণমূর্তি ধারণ করে যুদ্ধ করত। তাহলে আজ আমাদের হাতে মোমবাতি ধরা কে শিখিয়ে দিল? আমরা হয়তো কোনো উত্তর আমরা দিতে পারবো না। আর হ্যাঁ, অনেক কাকিমারা আছেন, তাদেরকে বলছি, প্রত্যেকটা মেয়ে বাড়ির বউদের যেমন বলা হয় রাত্রির 8টার আগে, রাত্রির 10টা বাজার আগে তুমি বাড়ি ফিরে এসো, তেমন আপনাদের বাড়ির ছেলেদের কেন বলা হয় না? বাড়ির ছেলেদেরও বলুন রাত্রির 8টা বাজার আগে, রাত্রির 10টা বাজার আগে যেন বাড়ি ফিরে আসে। তাহলে আমাদের মতন সাধারণ মেয়েদের এভাবে ধর্ষণ হয়ে কুকুরের মতন মরতে হয় না, পশুর হাতে হত্যা হতে হয় না। যখন সব নিয়ম সব বাধা নারীদের জন্য, তখন পুরুষদের জন্য কেন নয়? অনেক কাকিমারা আছেন, আমি জানি এই কথাটা বললে হয়তো আপনারা এই ভিডিওটাতে কি ভালোবাসা দেবেন আমি তাও জানি না, কিন্তু বলতে বাধ্য হচ্ছি, লক্ষ্মী ভাণ্ডারের কাছে প্রত্যেকটা কাকিমারা বিক্রি হয়ে গেছেন। ভেবে দেখুন, লক্ষ্মী ভাণ্ডার চাই না, লক্ষ্মী, প্রত্যেকটা বাড়ির লক্ষ্মীদের সম্মান সুরক্ষা চাই। এখনও সময় আছে, গর্জে উঠুন। আমার আপনার ঘরে সবার ঘরেই কন্যা সন্তান আছে, কাল আমার ঘরে আপনার ঘরে হবে না, এর কি কোনো কেউ গ্যারেন্টি দিতে পারবে? পারবে না। আর আগামী দিনে নারীদের জন্য কোনো দিনও রাতও আসবে না যে রাতে নারীরা নির্ভয়ে একা রাস্তা দিয়ে হেঁটে যেতে পারবে। অবশ্যই আমার কথাগুলো ভেবে দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন। ধন্যবাদ। সবাইকে একসঙ্গে গর্জে উঠতে হবে, এখনও অনেক সময় আছে। যদি আমরা চেষ্টা করি, আমরা নারীরা সব করতে পারি। আমাদের মতন মধ্যবিত্ত পরিবারের ছোট্ট ছোট্ট কন্যা সন্তানগুলো যেন সুরক্ষিতভাবে নারী হয়ে উঠতে পারে, তার দায়ভার আমাদেরকেই নিতে হবে। এখনও সময় আছে, আসুন সবাই মিলে একসাথে গর্জে উঠে প্রতিবাদ জানাই। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করবেন।